ওয়েলকাম টু শখের কৃষি। শখের কৃষিতে আপনাদের স্বাগতম। এবছর তো বলা যায় আমের সিজন শেষ প্রায়। তো সামনের সিজনে যদি আম গাছের ফলন দ্বিগুণ পেতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। বলছিলাম আম গাছের প্রুনিংয়ের কথা। কখন প্রুনিং করবেন, কখন প্রুনিং করবেন না, ফল গাছে রেখে প্রুনিং করায় কী লাভ, গাছের ঠিক কোন কাণ্ডে প্রুনিং করলে গাছ কুশিতে ভরে যাবে এবং অনেক বেশি জোপালো হবে। ভালো ফলন পেতে চাইলে ফল হারভেস্ট করার সাথে সাথে আমাদের প্রুনিং স্টার্ট করে দিতে হবে। প্রুনিংয়ের অনেকগুলো সুবিধা রয়েছে, যেমন গাছের কাণ্ড বা কাঠামো অনেক মজবুত হয়, প্রত্যেকটি গাছ একই আকার আকৃতির হয়ে থাকে, ঠিক সময় মতো প্রুনিং না করলে এক একটি গাছ বড় ছোট হয়ে থাকে, দেন স্প্রে করতে অসুবিধা হয়, তখন অল্পতেই গাছে পোকামাকড় বাসা বাঁধে, দেন গাছ অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয় আর আশানুরূপ ফলন পাওয়া যায় না। প্রুনিং করার ফলে গাছের প্রতিটি পাতায় সূর্যের আলো পৌঁছানোর সুযোগ থাকে, তখন পাতাগুলো সূর্যের আলোকে কাজে লাগিয়ে ফটোসিনথেসিসের মাধ্যমে তার খাবার বা খাদ্য উৎপাদন করতে পারে। প্রুনিং করলে ম্যানেজমেন্ট ঠিক থাকে, স্প্রে করলে গাছের সর্বত্র পৌঁছায়, ফলে গাছের রোগবালাই খুব কম হয়। আজকে আমি আমার 2টা চারা প্রুনিং করব, আর আমি কিভাবে প্রুনিং করি সম্পূর্ণ প্রুনিং প্রসেসটা এই ভিডিওতে থাকছে। প্রথমেই আমি আপনাদের সাথে শেয়ার করব আম কিভাবে হারভেস্ট করবেন। আমরা অলওয়েজই একটা ভুল পদ্ধতিতে আম হারভেস্ট করে থাকি। সো চলুন দেখাচ্ছি। এইখান থেকে ডিরেক্ট এইখান থেকে আপনারা আমটা হারভেস্ট করবেন। রেডি? এখান থেকে হারভেস্ট করবেন। এখান থেকে হারভেস্ট করে তারপরে এই যে ভিতরের যে ইয়েটা ক্লোজ থেকে নাও আরও, এইখান থেকে কেটে দিবেন। এই যে আমার কুশি গজাবে হচ্ছে এই পাশ থেকে 2টা বা 3টা কুশি গজাবে ইনশাল্লাহ। আমরা মূলত যে ভুলটা করি সেটা হচ্ছে আম হারভেস্ট করার পর গাছের দিকে নজরটা আমরা একদমই কমিয়ে দিই। গাছের যত্ন নেয়ার এখনই হচ্ছে পারফেক্ট সময়। কেটে দিলে আমার নেক্সট বছর এখান থেকে 3টা 4টা করে কুশি বের হবে। এই যে মরা ডাল, এই যে দেখেন একটা মরা ডাল, এটা রেখে কোনো লাভ নেই। গাছ যত পরিষ্কার রাখতে পারেন। ভিতর সাইডে আসো, এই যে এইগুলোতে আম ছিল, নেক্সট বার এটা রাখলে কোনো লাভ নেই, কারণ এইটাতে আর আম আসবে না। আপনারা অলরেডি দেখতেই পাচ্ছেন আমি গাছে আম রেখেই প্রুনিং স্টার্ট করে দিয়েছি। এটা করার কারণ হলো প্রুনিং করার পর নতুন যে কুশিগুলো বের হবে ওগুলোর বয়স যদি 6 মাসের কম হয় তাহলেই গাছে নেক্সট ইয়ারে আম মিস হওয়ার চান্স থাকে। এটাই হচ্ছে গাছে আম রেখে প্রুনিং করার উপকারিতা। একটু ভালো করে লক্ষ্য করেন, ডাল যদি রেখে হারভেস্ট করেন, এই ডালটা এখান থেকে এখানে শুকাইতে না হলেও 1 মাসের সময় লাগবে। তার 1 মাস পরে এখান থেকে কয়েকটা কুশি নেবে, তো কুশিগুলো বের হতে 1টা মাস আরও লেট হয়ে গেল আপনার। এইভাবে আমের বোটাগুলো গাছে রেখে দিলে আপনার ফলন সামনের বছর আরও কমে যাবে। তো আপনার পরের এখন আপনাদের দেখাবো প্রুনিংটা ঠিক কোন ডালে করবেন আর কোন ডালে করবেন না। এই ডালটা ভালো করে লক্ষ্য করুন, প্রথম গিটে কখনোই প্রুনিং করবেন না, প্রুনিংটা করবেন সেকেন্ড গিটে, এই রকম ঠিক। তখন উপর থেকে যদি একটা গিট মরেও যায় তাহলে গাছের কোনো ক্ষতি হয় না। আমি ঠিক যেভাবে করতেছি ঠিক এভাবে করার ট্রাই করবেন। প্রুনিং করার সময় গাছের প্রতি একটু নির্দয় হতে হবে আপনাকে। প্রুনিং করার পর শুকনো এবং রোগাক্রান্ত ডালপালা ছাঁটাই করবেন, গাছের গোড়ায় কোনো আগাছা রাখবেন না। তারপর গাছের সাইজ অনুযায়ী সার প্রয়োগ করবেন, টিএসপি, গোবর সার, ইউরিয়া, এমপিও। তারপর সবার শেষে যেটা করবেন সেটা হলো সমস্ত গাছে এভাবে ছত্রাকনাশক স্প্রে করে দিবেন, গাছের কোনো অংশ যেন বাদ না যায়। কাটা কোনো অংশ যদি বাদ যায় তাহলে ওইখানে ছত্রাকে ধরতে পারে। সো পুরোটা গাছ ভালো করে ভিজিয়ে দিবেন। যারা যারা এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন তাদের সবাইকে থ্যাংক ইউ সো ভেরি মাচ। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পুরাতনরা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।